পুরো লুকস ম্যাক্সিং কমিউনিটিতে দুই টাইপের লোক রয়েছে। একদল মনে করেন যে জ ইজ ল, আরেক দল মনে করেন আইস আর মোর ইম্পর্ট্যান্ট দেন জ। এই বিষয়ে আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অন্য সব ভিডিওগুলির মতো এই ভিডিওটিকেও মাল্টিপল পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা এটা জানব যে জ এবং আইস এই দুটির মধ্যে কোনটি মোর ইম্পর্ট্যান্ট, আর সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব যে হোয়াই, কেন, আর এই হোয়াইয়ের উত্তর খুঁজব এভলিউশনারি বায়োলজি রিজনগুলোর মাধ্যমে। আই এরিয়া ইজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, এ ব্যাপারে কোনো ডাউট নেই। তবে যাই হোক, জয় ইজ ল ফর সেক্সুয়াল অ্যাট্রাকশন, ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন আই এরিয়া। আই রিপিট, জ অর্থাৎ চোয়াল ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন আই এরিয়া। কয়েকটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন যে আই এরিয়ার চাইতে জ বেশি ইম্পর্ট্যান্ট কেন। অ্যাড্রিয়ান কনরাড। অ্যান্ড্রিয়াটের আই এরিয়া অতটাও ভালো নয়, ফেমিনিন লার্জ অরবিটাল থাকার কারণে উইক বলে মনে হয়। এগুলো এর ইফেক্টিভ ফ্লসগুলোকে যদি আমরা খুঁটিয়ে দেখি তাহলে দেখতে পাবো নাম্বার 1 ফ্লস, নেগেটিভ ক্যান্থাল টিল্ট হুইচ ইজ আনঅ্যাট্রাকটিভ, স্পেশালি পুরুষদের ক্ষেত্রে পজিটিভ ক্যান্থাল টিল্ট ইজ আইডিয়াল। ফ্ল নাম্বার 2, লার্জ অরবিটাল। যে সমস্ত লোকেদের লার্জ অরবিটাল থাকে তাদের আই এরিয়া উইক হয়, and of course it is unattractive. Number 3, high amount of upper eyelid exposure. আপার আইলিড এক্সপোজার হলো আপনার আপার আইলিড এবং আইব্রোয়ের মধ্যেকার দূরত্ব। পুরুষদের ক্ষেত্রে আপার আইলিড এক্সপোজার যত কম হয় তত ভালো। নাম্বার 4, ডার্ক সার্কেল। নাম্বার 5, অ্যাভারেজ পিএফএল অ্যান্ড পিএফডব্লিউ রেশিও। অ্যাড্রিয়ানের উইক আই এরিয়া থাকার পরেও তাকে এত বেশি অ্যাট্রাকটিভ মনে হয়, তার পেছনের একটিই কারণ, তার জ। অ্যাড্রিয়ানের জ এবং ব্রড লোয়ার থার্ড প্লাস মাউথ এরিয়া তার অ্যাট্রাকটিভনেসকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আরও ভালোভাবে বললে বলা যায় যে তার ফেমিনিন লার্জ আইজ তার ম্যাসকিউলিন লোয়ার থার্ড বা জয়ের সাথে একটা খুব সুন্দর কন্ট্রাস্ট এবং হারমোনি তৈরি করে, যে কারণে তাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ বলেই মনে হয়। কিলিয়ান মরফি। এখানেও আগের মতোই উইক আই এরিয়া আপনি দেখতে পাবেন। কিলিয়ান মরফির ক্ষেত্রেও দেখলে বুঝতে পারবেন যে তার ফেমিনিন আই এরিয়া রয়েছে, কিন্তু সেটা যখন তার ম্যাসকিউলিন জ এরিয়ার সঙ্গে হারমোনি ক্রিয়েট করে তখন তার অ্যাট্রাকটিভনেস অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়। এবারে হয়তো আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে মেয়েরা জ এতটা পছন্দ করে কেন। এর পিছনে বেশ কতগুলি ফ্যাক্টর রয়েছে, আর এখন এই ফ্যাক্টরগুলি সম্পর্কে আলোচনা করব। ফ্যাক্টর নাম্বার 1, এভলিউশনারি অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাক্টর, টেস্টোস্টেরন অ্যান্ড হেলথ। যাদের শরীরে হাই টেস্টোস্টেরন থাকে তাদের স্ট্রং জলাইন দেখা যায়, যা সিগন্যাল করে গুড জেনেটিক্স অ্যান্ড ওভারঅল হেলথ, সার্ভাইভাল অ্যান্ড প্রোটেকশন। অ্যানসেন্ট এরা থেকেই ফিজিক্যাল স্ট্রেংথ খুব বেশি ক্রুশিয়াল ছিল আমাদের সার্ভাইভ করার জন্য। লার্জার জ এরিয়া ইন্ডিকেট করে স্ট্রেংথ এবং প্রোটেকশন করবার এবিলিটি। ম্যাসকুলিন ফিচার্স, চিজেল জলাইন হলো একটি ম্যাসকুলিন ট্রেট যা এটিকে মোর সেক্সুয়ালি ডাইমরফিক অ্যান্ড আপিলিং বানায়। ফিমেল ট্রেটসকে আলাদা রাখে, হুইচ সিমস মোর অ্যাট্রাকটিভ। সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স, মিডিয়া রিপ্রেজেন্টেশন। বিভিন্ন মেল সেলিব্রিটিস, অ্যাক্টরস অ্যান্ড মডেলস যাদের স্ট্রং জলাইন রয়েছে, যেমন হেনরি কেভিল, ব্র্যাড পিট, এদেরকে অ্যাট্রাকটিভ কনসিডার করা হয়, যা সাধারণ মানুষদের মধ্যেও প্রেফারেন্স তৈরি করে। ডোমিনেন্স অ্যান্ড কনফিডেন্স, ডিফাইন জলাইনকে প্রায়শই লিঙ্ক করা হয় ডোমিনেন্স অ্যান্ড অ্যাসার্টিভনেসের সঙ্গে, যার সাথে লিডারশিপ অ্যান্ড কনফিডেন্সের সম্পর্ক রয়েছে, হুইচ কনসিডার অ্যাট্রাকটিভ। নাম্বার 4, সাইকোলজিক্যাল অ্যান্ড সাবকনসিয়াস ফ্যাক্টর, ইউথনেস। ওয়েল ডিফাইন্ড জলাইন সিগন্যাল করে ইউথ, হুইচ ইজ মোর ডিজায়ারেবল।